নমস্কার বন্ধুরা, রাজার শহর কোচবিহার থেকে আমি মৌমিতা তোমাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজ হলো বৃহস্পতিবার, বেলা এখন বাজে 9টা। আমি কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছি। বন্ধুরা, আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না। কেন বলো তো? ওই যে রাতে একটু দেরি করে ঘুমোই যে, তাই সকালে উঠতে উঠতে কিন্তু 8:30 পৌনে 9টা বেজে যায়। তো আমি নিজের সংসার নিজের মতন করে করি। তো সেই জন্য আস্তে ধীরে যেভাবে পারি কাজগুলোকে গুছিয়ে নিই। তো সারাদিন যখন আমাকে কাজগুলো করতেই হবে, তো আমি আমার মতন করে কাজগুলোকে সামলে নিই। কে কী বলল, কে কখন কাজ সেরে ফেললো, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার মতনই করি। তবে হ্যাঁ, হয়ে যায়। ঘরের সমস্ত কাজ করে আবার পুজো থাকে। তো আজ তো আবার বৃহস্পতিবার। আর এই দেখো, ঘর গুছোতে গুছোতে তোমাদেরকে মেয়ের পড়ার টেবিলটা দেখাচ্ছি। এখানে কি না থাকে! এয়ারবার থেকে শুরু করে নেল কাটার, তারপরে নেল পালিশ রিমুভার, সমস্ত কিছু এই টেবিলটার মধ্যে পাওয়া যায়। আর এই যে কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিলাম। তো এই যে আলনাটা কিন্তু আমি এভাবেই গুছিয়ে রাখি পরিপাটি করে। মেয়ে আর হাজবেন্ড সকালে চা খেয়ে ওরা চলে গেছে একটু হসপিটালে। কারণ মেয়ের একটা কাউন্সেলিং আছে। কাউন্সেলিংয়ের জন্য ওকে মেডিকেল করাতে হবে। তো মেডিকেল রিপোর্টগুলো ওর খুব দরকার। আর ওই রিপোর্টগুলোই করাতে গেছে। তো আমি একটু শান্তিতে বসে চা খেয়ে নিচ্ছি। আর তারপর চা খেয়ে আবার এই যে আমাদের বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এর আগে তো মেয়ের ঘরটা গুছালাম। তো গুছিয়ে চা খেয়ে আবার আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আজকে একটুখানি ডাক্তারের কাছেও যাব। তো ডাক্তারের কাছে যাব কেন সেই ব্যাপারটা পরে বলছি। আমি কিন্তু কাজ করতে করতে আমার মেয়ে আর হাজবেন্ড চলে এসেছিল। তো আজকে সকালে জলখাবারে ছিল লুচি আর ঘুগনি। তো গতকালকেই আমি ঘুগনি করে রেখেছিলাম। আজকে শুধু একটু লুচি করলাম। তো ভাবলাম ঘুগনি দিয়ে রুটিটা মেয়ে খেতে চায় না, একটু লুচি করি। তো লুচিটা করেছি। তো এই তো আমার হয়ে গেছে ঘর গোছানো। ঘরটা আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর সকালে একবার এমনি ঝাড় দিয়েছি। ঘরটা মোছার আগে আবার খুব ভালো করে ঝাড় দেবো। তো যাই হোক, এই যে লুচি বেলা হচ্ছে। আর লুচিটা আজকে কে বেলছে দেখবে? এই দেখো, ছোট্ট ছোট্ট দুটো হাত দেখতে পাচ্ছ? আমার কিন্তু কন্যা আজকে লুচিগুলো বেলে দিচ্ছে। তো আজকে বৃহস্পতিবার কাজের চাপ ছিল, তার মধ্যে ডাক্তার দেখাতে গেছিলাম। তো মেয়ে কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করেছে। তো ওরা মেডিকেল থেকে চলে এসেছে হসপিটাল থেকে। আর আমি এখন চলে গেছি ডাক্তারখানায়। দেখেছো আমার মুখটা কেমন করে ফুলেছে? এই যে হাজবেন্ডও চলে এসছে আমার সাথে। একা একা তো আসতে পারবো না। তো যাই হোক, একটু দূরে, বেশি দূরে না। তো বাড়িতে এসে পড়েছি ডাক্তার দেখিয়ে। ডাক্তার বলল যে আহ, একটা দাঁত, আমি গত 2 বছর আগে সামনের একটা দাঁত ওপরের পাটির সেটা আরসিটি করিয়েছিলাম। তো এতদিনে সেটা ইনফেকশন থেকেই নাকি এরকম হয়েছে। তো দাঁতটা একটু একটু ব্যথা করছিল দুদিন থেকেই, বুঝতে পারিনি এমন হবে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ওই গাল দিয়ে চোখ দিয়ে প্রচণ্ড ফুলে গেছে। আমি একদমই তাকাতে পারছিলাম না। তো আমি তো ভয় পেয়েছি, সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড আর মেয়ে দুজনই খুব ভয় পেয়ে গেছে। চোখ খুলতে পারছিলাম না, মুখটা ফুলে একটা বীভৎস হয়ে গেছে, মনে হচ্ছে যে বলতা কামড় দিয়েছে। তো হাজবেন্ডকে বললাম, তো বলার পরে ও সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নাম লিখিয়েছিল। তো আমরা ঠিক টাইম মতন চলেও গেছি। গিয়ে বেশিক্ষণ বসতে হয়নি, আধ ঘন্টার মতন বসতে হয়েছে। কিন্তু ওই বৃহস্পতিবার এই ব্যস্ত সময়ের মধ্যে আধ ঘন্টা বসে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার টোটাল 1 ঘন্টা সময় নষ্ট। তো এটাকে নষ্টও বলবো না, আমার কাজের জন্যই গেছি। তো কী করবো, 1 ঘন্টা আমার সময়টা এভাবে কেটেছে। তারপরে বাড়িতে এসে নাকে মুখে প্রচুর কাজ ছিল। বৃহস্পতিবারের বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা। ও মেয়ে কিন্তু কাপড় কেচে আজকে মেলে দিয়েছে। সেই জন্য আজকে কাপড় মেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, এতগুলো কাজ করার পরে ঠিক টাইম মতন আবার পুজো দিয়েছি। তো পুজোটা দিয়ে তারপরে দুপুরের ভাতটা আমি করে নিয়েছি।
আমি কিন্তু দুপুরের ভাতটা গরম গরমই করি, দুপুরবেলা পুজো দিয়ে তারপরে বসিয়ে দিই। তো মেয়েকে বললাম যে একটুখানি তুই ভাতটা বসিয়ে দে, তখন আমার পুজো প্রায় হয়েই গেছিলো। আমি জানি অতটুকু সময়ের মধ্যে ভাতটা উতাল চলে আসবে, ও তো আর অত বড় সসপ্যানটা নামাতে পারবে না। তো আমি দিই না ওকে এগুলো করতে। যাই হোক, ঠাকুরের কাজুটা কিন্তু শেষ হয়ে গেছিলো। তো ওই মাসকাবারে কাজু এক প্যাকেট, কিশমিশের প্যাকেট এনেছে। তো কাজুটা শেষ হয়ে গেছিলো, আমি এখন কাজুটা ঢেলে নিলাম। এবার কৌটাগুলো যে বের করেছিলাম সমস্ত একে একে ঢুকিয়ে দিলাম জায়গা মতন। তো আমার এভাবে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। তোমাদের আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কিছুদিন থেকে দেখছি অনেকে কী করছে, কমেন্ট করছে, কিন্তু আমার ঠিক মতন ভিডিওটা দেখছে না। মানে কমেন্টটা দেখলে বোঝা যায় যে পুরো ভিডিওটা দেখেনি। তো তাদেরকে বলবো ভিডিওটা পুরো দেখো, পুরো দেখে তারপরে কমেন্ট করো। তো আশা করি ভালোই লাগবে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেল, এবার আমি চলে এলাম খাবারের টেবিলে। তো এটা হাজব্যান্ডের থালা, আমি ওকে সাজিয়ে দিয়েছি। তো খাবারের মেনুতে ছিল আজকে করলা ভাজা, ডাল, মোচা ঘন্ট আর আলুর চিপস। তারপরে আর কোনো ভিডিও করিনি। ঘুম থেকে উঠে এই যে একটু চা নিয়ে বসে গেছি। মেয়ে আর মা চা খেতে খেতে অনেক রকম গল্প করেছি। যাই হোক, তারপরে আর ভিডিওটা কিছু করা হয়নি। মোবাইলটা চার্জেও ছিল। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এক ঝাঁক বাসন মাজা হয়ে গেছে। এটা আমার নিত্যদিনের কাজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো